আর এদিকে সিউড়িতে সিভিককে মারধর মত্তদের। ইন্দিরাপল্লী এলাকায় রাস্তার ধারে বার্থডে পার্টি মত্তদের বিরুদ্ধে রুমাল ছোড়ার অভিযোগ। সিভিক প্রতিবাদ করলে মারধরের অভিযোগে 12 জনকে পাকড়াও পুলিশের। সুপ্রতিম প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রতিম, কি কারণে অশান্তি ঝামেলার সূত্রপাত? দেখো, যে ঘটনার খবর পাচ্ছি আমরা সেটা হচ্ছে যে একজন সিভিক, সে যখন কালকে জাতীয় সড়কে তার ডিউটি শেষ করে যখন থানায় ফিরছিল, সেই সময় সিউড়ির ইন্দিরাপল্লীর কাছে যে রাস্তা, সেখানে কয়েকজন মদ্যপ রাস্তার মধ্যে জন্মদিনের পার্টি করছিল। এবং সময় ওই সিভিক যখন পেরিয়ে যায়, তার মুখে একটি রুমাল ছুঁড়ে মারা হয়। এবং সেই সিভিক যখন গাড়ি থামিয়ে প্রতিবাদ করতে যায় যে কেন রুমাল ছোড়া হলো, সেই সময় কিন্তু তার সঙ্গে সেই সিভিককে মারধর করা হয় বলে অভিযোগ, এবং তাকে সঙ্গে সঙ্গে সিউড়ি হাসপাতালে ভর্তি করা হয়। পরে কিন্তু সিউড়ি থানার পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে এবং এই মদ্যপরা যেখানে বার্থডে পার্টি করছিল সেখানে কিন্তু 12 জনকে পুলিশ ইতিমধ্যে আটক করেছে। যদিও পুলিশ ঘটনা তদন্ত করছে, আর আহত সিভিক ভলান্টিয়ার সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছে। বেশ, স্বস্তি নার্সিংহোমের এই পাশে কয়েকজন ইয়াং ছেলে ওখানে সেলিব্রেট করছিল বার্থডে। রুমাল একটা ছুঁড়ে দেয় মুখে এবং আমার গায়ে লাগে। ওনাদেরকে বলতে চাই যে দাদা দেখে একটু ছুড়বেন। ওনার সঙ্গে দু এক কথার জন্য কোনো রিকোয়েস্ট না রেখে আমাকে মারধর করতে লাগলো। গালে, মাথায়, বুকে আমার যেসব জায়গাতে আঘাত লেগেছে, আমার শরীর খুবই আমার অসুস্থ। কতদিন ছিল মোটামুটি? ওনারা মোটামুটি 8-10 জন ছিল। মধুসূদন দত্তর বাড়ি ভেঙে প্রমোটিং। খিদিরপুরে মাইকেল মধুসূদন দত্তর বাড়ি বিক্রি। দেখাবো সেই ছবি। দীর্ঘদিন ধরে অবহেলায় মধুসূদন দত্তর বাড়ি বিক্রির অভিযোগ বর্তমান মালিকের বিরুদ্ধে। প্রমোটিং সংস্থাকে বাড়ি বিক্রির অভিযোগ। বাড়ি ভাঙার কাজ শুরু প্রমোটিং সংস্থা। দেখাবো মধুকবির বাড়ি ভাঙার ছবি। এই যে সেই বাড়ি যেখানে মাইকেল মধুসূদন দত্ত একসময় থাকতেন, তারপর হস্তান্তর হয়ে যায়, হাত বদল হয়, মালিকানা বদল হয়। এই হেরিটেজ বিল্ডিং, যা কলকাতা পুরসভার তরফ থেকে হেরিটেজ বিল্ডিং হিসেবে তকমা পেয়েছে, সেই হেরিটেজ বিল্ডিং এবার ভেঙে প্রমোটিং এর ছক। ক্যামেরার সামনে যদিও মুখ খুলতে নারাজ বাড়ি বিক্রিতে অভিযুক্তরা। এই বিল্ডিংটা অলরেডি কলকাতা কর্পোরেশনের হেরিটেজ রয়েছে, তারপরে নির্মাণ, তার মানে এখানে সেই নির্মাণটাকে কি করে হচ্ছে, ভেতরের কি রহস্য, সেটাকে খুঁজে বার করতে হবে। কে বা কারা এটা মদত দিচ্ছে? ওনার বাবা এখানে এসেছেন যশোর থেকে, তারপরে উনি 7 বছর বয়সে এসেছেন। আসার পর এখানেই উনি বড় হন, এখানেই লেখাপড়া, তার শিক্ষা, তার সব কিছু। স্থানীয় মানুষ তো আর ভাঙছে না। ভাঙার পেছনে একটা রহস্য, যে এটা হ্যান্ড ট্রান্সফার হয়েছে, অনেকবার শুনেছি আমরা, যে বিক্রি হতে 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 আজকে যারা কিনেছিলেন তারা সেখানে পুনর্নির্মাণ করছে। আমরা বাঙালি হিসেবে তো আমাদের গর্বের এটা। উনি মহাকবি, কর্পোরেশনও তো প্রচেষ্টা করছে, তার মানে কি তারা আইন কানুন সব ঘেঁটে সেটাকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে, করে সেটাকে হেরিটেজ বিল্ডিং হিসেবে ডিক্লেয়ার করছে। এটা আমরা সাধুবাদ জানাচ্ছি। এইটা একটা অসাধু চক্র এটা করছে, কিন্তু আমাদের বাংলার যে সংস্কৃতি তাকে বাঁচিয়ে রাখার জন্য কলকাতা কর্পোরেশন এবং আইন যারা চর্চা করেন এবং আইনবিদ, তাদেরও সচেষ্ট হওয়া উচিত। এইটা রাজনাথ দত্ত কিনেছেন এবং তখন তো 7 বছর বয়স, 31 থেকে 46 অব্দি ওখানে তিনি বসবাস করেছেন। হিন্দু স্কুলে, প্রেসিডেন্সি কলেজেও তিনি পড়াশোনা করেছেন। আবার কিন্তু সেকেন্ড ফেজে উনি 1856 থেকে দীর্ঘ 1864 এত বছর পর্যন্ত এই বাড়িতে ছিলেন। মাইকেলের বাড়ি ভাঙা আটকাতে পদক্ষেপ, ঐতিহ্যের বাড়ি বাঁচাতে তৎপর কলকাতা পুরসভা। আগেই মধুসূদনের বাড়িকে হেরিটেজ ঘোষণা, বাড়ি বাঁচাতে হাইকোর্টে মামলা কলকাতা পুরসভা। আমাদের কাছে যা যা ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো আমরা কোর্টে সাবমিট করেছি। এখন সেই সব ডকুমেন্টসগুলো যদি কোর্ট মান্যতা দেয়, তাহলে আমরা হেরিটেজে ওটা সুরক্ষিত রাখতে পারবো। আমরা বিভিন্ন ঐতিহাসিকদের সাথে কথা বলছি, তাদের কাছে যদি কোনো ডকুমেন্টস থাকে
তারা কলকাতা কর্পোরেশনের সাথে সহযোগিতা করুক, যে কলকাতায় যারা হেরিটেজ নিয়ে পড়াশোনা করেছেন বা ডক্টরেট করেছেন তাদের সাথে আলোচনা করে মাইকেল মধুসূদন দত্তের বাড়িটা আমাদের হেরিটেজ তালিকায় সুরক্ষিত রাখতেই হবে। এটা কলকাতার একটা ঐতিহ্য, কারণ ইতিহাস নষ্ট করা আমাদের পক্ষে খুবই ক্ষতিকারক হয়ে যাবে। মধুসূদন দত্তর বাড়িতে হবে না প্রমোটিং। খিদিরপুরে মধুসূদনের বাড়িতে প্রমোটিং বন্ধ। প্রমোটিং এর ছক বানচাল কলকাতা পুরসভার। প্রমোটিং এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ মেয়রের। ঐতিহ্যের বাড়ি আগের অবস্থায় ফেরাতে উদ্যোগী মেয়র। মধুসূদন দত্তের বাড়ি এর আগে মেনটেনেন্সের অভাবে একটা সাইড ভেঙে পড়েছে, তারপর হস্তান্তরিত হয়েছে। আমরা পৌরসভা থেকে আটকে দিয়েছি, ওয়্যার অ্যাজ ইট ইজ বেসিস রেখে দিয়েছি, বাড়িটা প্রমোটিং করতে দিচ্ছি না। কিন্তু আলটিমেটলি একটা কিছু ডিসিশন নিতে হবে বা ফান্ড জোগাড় করতে হবে যাতে বাড়িটা রেস্টোর করা যায়। মাইকেলের প্রতি আমাদের একটা দুর্বলতা আছে, যেহেতু মাইকেল মধুসূদন লাইব্রেরির সঙ্গে যুক্ত। সেখানে নানান জায়গায় দেখেছি হেরিটেজ বিল্ডিং হয়ে যাচ্ছে। আর মাইকেল মধুসূদন মতো মহাকবির, ক্ষেত্রবাবুর মুখে শুনেছিলাম মাইকেল হলেন কবিদের কবি। তার যেখানে যে উনি দীর্ঘদিন বসবাস করেছেন, বাল্যজীবন কেটেছে, এখান থেকেই পড়াশোনা করেছেন, তো তার বাড়ি যদি কর্পোরেশন এটাকে সুন্দরভাবে সংগ্রহশালা বা যাই হোক কিছু একটা করেন, এর থেকে আনন্দ বোধহয় আর কিছু হতে পারে না। খিদিরপুরের প্রথম জীবনে 20B কার্লসমার্কস লেন এই বাড়িতেই উঠেছিলেন মধুকবি। পরবর্তীতে বাড়ি হস্তান্তর হয় এবং কলকাতা কর্পোরেশনের গ্রেড 1Bর তালিকায় রয়েছে এই বাড়ি। তারপরেও কার্যত বাড়ি ভেঙে নির্মাণ হচ্ছিল এবং সেই নির্মাণ রুখে দেয় কলকাতা পৌরসভা। কারণ যেহেতু হেরিটেজ তকমা রয়েছে এই বাড়ির, সেক্ষেত্রে বাড়ি ভাঙা যাবে না এবং বাড়ি ভাঙা রুখতে অত্যন্ত উদ্যোগী কলকাতা পৌরসভা। ইতিমধ্যে মামলা গড়িয়েছে আদালতে এবং আদালতের ডিভিশন বেঞ্চে গিয়েও এই বাড়ি যে হেরিটেজ তা প্রমাণ করার জন্য উদ্যোগ নিয়েছে কলকাতা কর্পোরেশন এবং কোনোভাবেই যাতে মধুকবির এই বাড়ি বাঁচানো যায় তার জন্য যথেষ্ট প্রচেষ্টায় কলকাতা কর্পোরেশন। ক্যামেরায় গোপাল আধার সঙ্গে রৌনক চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা। সেচ নালা দখল করে কংক্রিটের কালভার্ট, অনুমতি ছাড়াই সেচ নালা বন্ধ করে এই কালভার্ট। খড়িবাড়ির বুড়াগঞ্জের ছবি দেখছেন আপনারা। ডাঙ্গর ভিটার ঘটনা। সেচ নালা বন্ধ হওয়ায় চাষের কাজে চরম সমস্যা। বিডিও, ভূমি দফতর, পঞ্চায়েতের নালিশ কৃষকদের। এটা আনলিগাল করে কাজ করা হয়েছে। যেহেতু এখানে আমাদের সেচ নালা, তো আমাদের চাষের জমি আছে সামনে, তো মানে কি আমাদের চাষের জমির একটু অসুবিধা হবে, তার জন্য এটা আমরা মানে কি বিডিও অফিস, প্রধান অফিস সব জায়গায় আমরা মানে কমপ্লেন দিয়েছি। এবং পঞ্চায়েত সমিতি সবাইকে কমপ্লেন দিয়েছি এবং এখন কি সিদ্ধান্ত নেয়। কথা বলবো, বিশ্বজিৎ মিশ্র রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, অনুমতি ছাড়াই কিভাবে এখানে কালভার্ট তৈরি হচ্ছিল সেচ নালা বুঝিয়ে? দেখো, উপপ্রধানের এলাকা এবং স্থানীয় সহ বেশ কিছুদের অভিযোগ যে উপপ্রধানের মদত ছাড়া এই কাজ হতে পারে না। কৃষি প্রধান এলাকা এই বুড়াগঞ্জের ডাঙ্গরভিটা, যেখানে শতাধিক বিঘার পর বিঘা জমি চাষ করেন কৃষকরা। আর এই সেচ নালার উপরেই ভরসা করেন তারা জলসেচের কাছে। আর সেই সেচ নালাকে অবরুদ্ধ করে একবারে কংক্রিটের এই কালভার্ট নির্মাণ কার্যত কিন্তু হতাশায় ভুগছিল বাসিন্দারা। পরবর্তীকালে প্রশাসনের কাছে অভিযোগ পড়ে এবং তারপরেই কাজ বন্ধ করা হয় এই কালভার্টের এবং নোটিশ করা হয় অভিযুক্তদের। মূলত পাশের যে সমস্ত কৃষিজমি তা বিক্রি করতে, তার রাস্তা বের করতেই কিন্তু এই কংক্রিটের নির্মাণ করা হয়েছে এবং গোটা ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে। তবে জানা যাচ্ছে যে উপপ্রধান এলাকায় এই কাজ হওয়ায় উপপ্রধান কার্যত সেটিং রয়েছে কিনা সেই তথ্য কিন্তু অভিযোগ করছেন বিজেপি। তবে গোটা ঘটনায় প্রশাসন ইতিমধ্যে কাজ বন্ধ করেছে এবং যারা এই সময় যুক্ত ছিলেন তাদেরকে কিন্তু নোটিশ জারি করা হয়েছে। তুমি জানো যে কোনো ধরনের সেচ নালায় উপরে যদি কালভার্ট করতে হয় সেক্ষেত্রে
সেক্ষেত্রে সেচ দপ্তর এবং অন্যান্য প্রশাসনের আধিকারিকদের পারমিশন দরকার হয়। সেক্ষেত্রে কোনো রকম পারমিশন না নিয়ে রাতারাতি এই কাজ কিভাবে হলো? ভূমি দপ্তরের আধিকারিকের বক্তব্য একবার শোনা যাক। हाँ, हमने देखे कि वो इलीगली वो वेस्ट लैंड पे हो रहा है, तो उसी को हमने तुरंत स्टॉप कर दिया है फॉर द टाइम बिंग, और जिन्होंने किया उनको हमने नोटिस भिजवाया है। तो हम लोग स्ट्रिक्ट एक्शन लेंगे कि उनके पास ऐसा क्या डॉक्यूमेंट्स है या ऐसा मतलब कुछ सपोर्टिंग डॉक्यूमेंट बगैर विदाउट परमिशन ऐसा कोई नहीं कर सकता। तो ये चीज़ हम लोग देख रहे हैं। नहीं, परमिशन वगैरह तो ऐसा नहीं कर सकता है, इसी वजह से हमने इसको रुकवाया क्योंकि उनके पास कोई परमिशन नहीं था। जरूर लेंगे हम एक्शन। এই এলাকায় সেচনালা বুঝিয়ে তৈরি হচ্ছে কালভার্ট। এই এলাকা উপপ্রধানের কি বলছেন তিনি, শোনা যাক। আমি আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে আজকে যে আমার বিশেষ করে এটা আমারই এলাকা হবে, সেচ নালার উপরে একটা কালভার্ট হচ্ছে বলে। তো সেই রকম আমার কাছে কোনো তথ্য নাই, যে আমার কাছ থেকে কোনো পারমিশনও নেয়নি, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি একটা কালভার্ট করতে গেলে তো ব্লক থেকে এবং সেচ দপ্তর থেকে পারমিশন নিতে লাগে। সেরকম যদি ওদের পারমিশন থাকে ওরা পেশ করবে, সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার। আমার সেই বিষয়ে কোনো ধারণা নেই, আমি কিছু এই বিষয়ে আর বেশি মতামত তৈরি করা যায় সেচ নালার? না, এইভাবে তো হয় না। অবশ্যই উপর লেভেলে যে আমাদের হায়ার অথরিটি আছে ওদেরকে অবশ্যই ওদের সঙ্গে যোগাযোগ করব। অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। এটা আমার ওখানটা পঞ্চায়েত সমিতি আছে সুসনামাটি, ওনার মারফতে আমি জানি এবং ওকে আমি লিখিত অধিকারে দিতে বলেছি। ও দিচ্ছে কিনা আমি খবর পাইনি। কালভার্ট বানিয়েছে সেটা তো অবৈধভাবে বানিয়েছে। কেউ কোনো ব্যক্তিগত স্বার্থে বা প্লটিং করার স্বার্থে কেউ বানাতে পারে না, কোনো পারমিশন ছাড়া কেউ কিছু করতে পারবে না। আর যেহেতু এটা কৃষি জমির উপরে, সেটা আইনের যা পদক্ষেপ সেটা গ্রহণ করা হবে। সে যত বড় প্রভাবশালী হোক বা যত বড় মাফিয়া হোক, তার প্রতিবাদ আমরা করব এবং প্রশাসনের মতো কাজ করবে। কেউ বা কারা যদি জড়িত থাকে সেটা আইনের পদক্ষেপ যা নেওয়ার ব্যবস্থা সেটা নেবে। সেচ দপ্তরের জমি ঘেরায় বাধা স্থানীয়দের ভগবানগোলায়। স্কুলের সামনে সেচ দপ্তরের জমি দখল। ভগবানগোলায় আব্দুল মান্নান হাই মাদ্রাসার সামনে উত্তেজনা। জমি রাস্তা দখলে স্কুল পড়ুয়াদের যাতায়াতের সমস্যা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। লেটেস্ট আপডেট জানি প্রণব, আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে। প্রণব, দেখো, আব্দুল মান্নান যে হাই মাদ্রাসা রয়েছে তার সামনেই হচ্ছে সেচ দপ্তরের জমি। সেই জমির ওপর দিয়ে ছাত্রছাত্রীরা কিন্তু যাতায়াত করে। অভিযোগ যে আজকে সকালবেলাতেই বেশ কিছু জমি মাফিয়া সেই জায়গাটাকে ঘিরে নেওয়ার চেষ্টা করে। স্থানীয় মানুষজন কিন্তু সেটা বাধা দেয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তারপরে ভগবানগোলা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং দুজনকে কিন্তু আটক করে নিয়ে যায়। এর আগেও কিন্তু একাধিকবারে এই জমিটা দখল করার চেষ্টা করেছিল জমি মাফিয়ারা এবং হাই স্কুলের যিনি হাই মাদ্রাসার যিনি প্রধান শিক্ষক রয়েছেন তার মততেই এই কাজ হচ্ছে বলে কিন্তু এলাকার মানুষের অভিযোগ। অথচ স্কুলের যে মাদ্রাসার যে ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু স্কুলে যাতায়াতের ক্ষেত্রে কিন্তু অনেকটা ঘুরে যেতে হবে বলে কিন্তু তাদের অভিযোগ এবং সেই কারণে কিন্তু স্থানীয় মানুষজন চাইছে যে প্রশাসন এটার ব্যবস্থা করুক এবং যে জমি মাফিয়ারা এই জায়গাটা ঘিরছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেই। যদিও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা বলেছেন যে তারা পুরো বিষয়টি তদন্ত করে দেখবেন আর যার জমি সেইভাবেই কিন্তু ব্যবস্থা নেওয়া হবে বলে কিন্তু আশ্বাস দেন স্থানীয় মানুষজনকে। তারপরে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়। বেশ, ইরিগেশনের জায়গা বাদ দিয়ে বিক্রি করেছি এবং ইরিগেশনের জায়গা বাদ দিয়ে খেতে বলেছি আমি যখন বিক্রি করি। সে কারণে ঘেরেও নেই। হট করে রবিবারে বলে হেডমাস্টারের অনুমোদন নেই বলে ওরা জায়গা ঘেরুক, সেটা আমরা বাধা দিই। আমরাকে মুখস্থি করে গালিগালাজ করলো, তাকে প্রশাসনে অ্যারেস্ট করেছে দুজনকে। ওর যে জায়গা সেই জায়গা থেকে আমাদের সরকারি জায়গা মোটামুটি 15 ফুট সামনে একটা পাঁচিল করে, সেখানে আরও অনেকেই ছিল। সেখানে সিদ্ধান্ত হলো কি আপনি সরকারি জায়গায় ঘর করতে পারবেন না, দিয়ে একটা দাগ দেওয়া হলো, সেটা মাপযোগ করে। আজকে রবিবার হঠাৎ করে শুনছি সকালবেলায় দেখছি কি আবার 15 ফুট থেকে মোটামুটি 8 ফুট 9 ফুট আবার সরকারি জায়গায় স্কুলের সামনে আবার ও পাঁচিল করছে। হ্যাঁ, প্রশাসন দাঁড়িয়ে থেকে পাঁচিল ভাঙা করালো এবং যারা এই কাজটা করছিল তাদেরকে নিয়ে গেল থানা। এখানকার যে হেডমাস্টার আছেন ওনার মতিগতি ভালো না। উনি সামনে এক কথা বলে পেছনে এক কথা বলে। আমরা এখানে যেটা দেখলাম যে সমস্যাটা তৈরি আছে সেটা হেডমাস্টারের জন্য তৈরি আছে। ও একটা খালি জায়গা পড়ে আছে, যে জায়গাটা আমরা পঞ্চায়েতে আলোচনা করেছি যে এখানে ছাত্রছাত্রীর জন্য একটা সাইকেলের গ্যারেজ করা হবে। উনি নাকি অনুমতি দিয়েছেন যে জায়গাটা তুমি কাউকে ব্যক্তিগত কাউকে বলেছে ঘেরে নিতে। এটা ওনার জন্য প্রতিবাদ জানাচ্ছে এবং উনি যে কাজটা করছে এটা ঠিক করছে না এবং
গ্রামের কিছু লোক আছে যারা পেছন থেকে ইন্ধন দিয়ে জায়গাটা ঘেরা চলে, সেটাই আজকে প্রতিবাদ করলাম। পুলিশ দুজনকে তুলে নিয়ে গেছে।